নমস্কার, আমি ইন্দ্রনীল। নমস্কার, আমি মৌমিতা। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন গল্প নিয়ে আবারও হাজির হয়েছি। আজ রয়েছে রহস্য রোমাঞ্চে ভরা একটি টান টান আকর্ষণীয় ছোট গল্প। আজ আমরা শোনাবো ডক্টর নিহার রঞ্জন গুপ্তের লেখা একটি গল্প। গল্পের নাম হীরের আংটি। তাহলে শুনতে থাকুন আজকের গল্প হীরের আংটি। শুরু করছি নিহার রঞ্জন গুপ্তের লেখা গল্প হীরের আংটি। সকালবেলা সবে দ্বিতীয় কাপ চা নিয়ে বিরূপাক্ষ একটি চারমিনার ধরিয়েছে। সিঁড়িতে হালকা পায়ের জুতো শব্দ কানে এলো। বিরূপাক্ষ বুঝতে পারে আগন্তুক আর কেউ নয়, মিতুল বাবু। বিরূপাক্ষ চায়ের কাপে চুমুক দিতে ভুলে যায়। দরজাটার দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে মিতুল বাবুকে ঘরে ঢুকতে দেখে ওর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি সংবাদ মিতুল বাবু? আজ তো বুধবার, তোমার স্কুল নেই? মিতুল সামনের সোফাটায় বসে বসে বলল, স্কুলে আজ আর যাওয়া হলো না বীরু কাকু। কেন? একটা বিশ্রী ব্যাপার ঘটে গিয়েছে। বিশ্রী ব্যাপার? হ্যাঁ, আমার ছোট কাকুর হীরের আংটিটা সকাল থেকে পাওয়া যাচ্ছে না। হীরের আংটি? তা আংটিটা ছিল কোথায়? ছোট কাকুর ডান হাতের আঙুলে। আংটিটা ঢিলে নয় যে আঙুল থেকে পড়ে যাবে কোথাও, বেশ টাইটই ছিল আংটিটা। হয়তো মনের ভুলে কোথাও খুলে রেখে দিয়েছেন। না। তবে তোমার কি মনে হয়? কেউ সরিয়েছে আংটিটা। বাড়িতে একটা নতুন চাকর এসেছে, মনে হচ্ছে এ তারই কাজ। আমি হলপ করে বলতে পারি বীরু কাকু, এ ঠিক কেষ্টার কাজ। কতদিন আছে চাকরটা তোমাদের বাড়িতে? মাস 6। এর আগে কখনো কিছু হারিয়েছে ও আসার পর? না, তাছাড়া ও কিছু কুড়িয়ে পেলে তখনই দিয়ে দেয়। একবার একটা 100 টাকার নোট ঝাড়ু দেবার সময় কুড়িয়ে পেয়ে ও মাকে ফিরিয়ে দিয়েছিল। আর একবার দিদিভাইয়ের কানে সোনার দুল বাথরুমে কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিয়েছে। তাই বাড়ির সকলেরই ধারণা ও আংটিটা চুরি করেনি। কেসটাও কাঁদছে, বলছে সে চুরি করেনি। বাড়ি ঘর দোর নিশ্চয়ই সব ভালো করে খোঁজা হয়েছে? হ্যাঁ, অন্তত বার ছাড়ে। ছোট কাকু আমাকে কি বলেছে জানো? কি? আমি যদি আংটিটা খুঁজে বের করে দিতে পারি তো সে মেনে নেবে আমি গোয়েন্দাগিরি কিছু কিছু করতে পারি। তাই তো। তাহলে তো দেখছি আংটির একটা ফয়সালা তোমাকে করতেই হয় মিতুল বাবু। তা তোমার ধারণা এটা ওই কেষ্টারই কাজ, তাই না? হ্যাঁ। কেন বলো তো? তুমি শুনলে হাসবে না তো? না না, বলো, কি বলতে চাও? ছোট কাকু ভীষণ ভীতু, ভূতের ভয় তার খুব। তাই সে একা শুতে পারে না 3 তলার ঘরে। মা তাই কেষ্টাকে ছোট কাকুর ঘরে শুতে বলেছিল। কেষ্টা এখানে আসা অবধি ওখানেই শোয়। তাছাড়া ছোট কাকুর সব কাজ ওই কেষ্টাই করে। কেষ্টা না হলে তার একদণ্ড চলে না। কেষ্টা ছোট কাকুর কাছে থাকে, রাত্রে ওই ঘরেই শোয়। হয়তো কাল রাত্রে কোনো সময় কায়দা করে ছোট কাকুর আঙুল থেকে আংটিটা খুলে নিয়ে সরিয়ে ফেলেছে। কিন্তু আংটিটা তোমার কাকুর আঙুলে বলছো যে বেশ টাইট হয়ে বসেছিল? হ্যাঁ। তবে খোলবার সময় জানতে পারলো না? তবে কি তবে? তোমার কাকুর বিছানার চাদর আর বালিশের ওয়ারগুলো ভালো করে দেখো তো, কোনো কিছুর দাগ টাগ আছে কিনা। কিসের দাগ? দেখোই না কোনো কিছুর দাগ টাগ আছে কিনা। আর একটা কাজ তোমাকে করতে হবে। কেষ্টার বিছানাপত্র আর সুটকেস। হ্যাঁ, তাও তো দেখা হয়েছে, তাকে সার্চ করাও হয়েছে।
ভালো কথা। তোমার কাকুর হাতে কাল রাত্রে আংটিটা ছিল কিনা কেউ দেখেছে? হ্যাঁ, মা দেখেছে। রাত্রে টেবিলে বসে খাবার সময় আঙুলে আংটিটা ছিল। দিদিভাইও দেখেছিল। হুম। আচ্ছা, তোমার কাকুর ঘরে জিনিসপত্র কি আছে মিতুল? কাকুর পড়ার টেবিল, একটা চেয়ার, বই খাতাপত্র, আর একটা ছোট আলমারি জামা কাপড় রাখবার জন্য। আর কিছু নেই? কোনো মূর্তি কিংবা ফুলদানি? মূর্তি নেই, তবে ফুলদানি আছে। কাকুর খুব ফুলের শখ তো, রোজ রাত্রে বাজার থেকে টাটকা ফুল নিয়ে আসে। সারা রাত্রি আর পরের দিন রাত্রি পর্যন্ত সেই ফুল থাকে। কাকুই ফুলদানির ফুল বদলায়। তাহলে কালকের ফুল আজ এখনো আছে? হ্যাঁ, আছে। একটা কথা জানো, কেষ্টা আজ সকালে বাড়ির বাইরে গিয়েছিল কি? না। ভোরবেলা উঠে কাকু তার আঙুলে আংটি না দেখে চেঁচামেচি শুরু করে। কেষ্টা তখনও ওই ঘরের মেঝেতেই ঘুমিয়ে নাক ডাকছিল। তাহলে বাড়ির বাইরে যায়নি? না। শোনো মিতুল বাবু, আংটিটা তাহলে এখনো বাড়ির মধ্যেই আছে, কোথাও পাচার হয়নি। কিন্তু যাও, ভালো করে ওই ঘরে খুঁজে দেখো, না পেলে আমাকে জানিও। আর কেষ্টাকে বেরুতে দিও না। মিতুলবাবু ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরে এলো, মুখে হাসি। কি খবর মিতুলবাবু? নিরুপাক্ষ শুধোয়। সংবাদ শুভ নিশ্চয়। হ্যাঁ, আংটি পাওয়া গিয়েছে। তবে আমার ধারণা ঠিকই ছিল, এ কেষ্টারই কাজ। কেষ্টা স্বীকার করেছে কিছু? না, আগের মতোই কাঁদছে আর বলছে সে কিছু জানে না। নিরুপাক্ষ মৃদু হেসে বললে, তা কি করে পেলে? কোথায় পেলে বলো একবার শুনি। প্রথমেই গিয়ে আমি কাকুর বিছানার চাদর আর বালিশের ওয়ার পরীক্ষা করি। আগের দিনই চাদরটা মা বদলে গিয়েছিল। চাদরে তেলের দাগ দেখলাম সামান্য। তারপর গন্ধ শুকে দেখলাম কড লিভার তেলের গন্ধ। কড লিভার তেল? হ্যাঁ, কাকু তো রোজ খায় সকালে উঠে। ওর ধারণা ওতে শরীর সুস্থ থাকে। ছুটে গেলাম কাকুর কাছে, শুধোলাম, কাকু আজ কড লিভার অয়েল খেয়েছ? কাকু তো চোটেই লাল, বলে ইয়ার কি দিচ্ছ ইডিয়েট কোথাকার। কিন্তু কাকুর গা থেকে তখনও কড লিভার অয়েলের গন্ধ বেরুচ্ছে। আমি বুঝলাম কি ঘটেছে। কি ঘটেছে? ওই কড লিভার অয়েলই কাকুর আঙুলে লাগিয়ে কুম্ভকর্ণ কাকুর আঙুল থেকে রাত্রে কোনো এক সময় আংটিটা খুলে নিয়েছে। তাহলে কোথায় রাখলো সে আংটিটা? কোথায় রাখতে পারে এ কথা ভাবতে ভাবতে চোখে পড়ল ফুলদানিটা। সাবাস সাবাস। তারপর শেষ পর্যন্ত ফুলদানির মধ্যেই আংটিটা পাওয়া গেল। ভাগিস তুমি কাকুর ঘরে জিনিসপত্র কি কি আছে তখন আমাকে জিজ্ঞাসা করেছিলে। কিন্তু তোমার কাছে আসবার আগে কথাগুলো আমার মনে হলো না কেন? হওয়া উচিত ছিল, তাই না? বিরূপাক্ষ মৃদু হাসছে। তুমি হাসছো বিরু কাকু? পাশেই শিশির বসেছিল। সে বললে, দুঃখ করো না মিতুল বাবু, তুমি এই বয়সেই যা বুদ্ধির পরিচয় দাও, বড় হলে তুমি বিরূপাক্ষ সেনকে কুপোকাত করবেই। আর কিরিটি রায় বেঁচে থাকলে তাকেও টপকে যাবে তখন। তা কেষ্টার কি ব্যবস্থা করলে মিতুল বাবু? বিরূপাক্ষ জিজ্ঞেস করল। হাতে নাতে তো ধরতে পারিনি, শুধু অনুমান। তা ঠিক, তাছাড়া বেচারা কেষ্টার বয়সই বাকি 14-15 মাত্র। কিছুটা লোভে পড়েই অকর্মটা করে ফেলেছিল। কিন্তু মা বলেছে ওকে আর চাকরিতে রাখবে না। জানেন, আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল একটু আগে। তোমার ছোট কাকু কি বলে? ছোট কাকু বলেছে ওর নাকি 10 বছর জেল হওয়া উচিত।
সবাই হাসছে। শেষ হলো নিহার রঞ্জন গুপ্তের লেখা গল্প হীরের আংটি। কেমন লাগলো গল্পটি? কেমন লাগছে আমাদের পরিবেশনা? আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরের গল্প খুব শীঘ্রই আসছে, সাথে থাকুন। ধন্যবাদ।